ছেলে হয়ে আমাদের ভালো মন্দের খবর না নিই। তোমাদের তো নেবে তা না করে রাশিদুল থেকে বাড়ি ফিরে আগের মতো তর্জন গর্জন শুরু করে করতে দে মা, করতে দে। ওই তর্জন গর্জন করেও যদি শান্তি পায় তাহলে যত খুশি তর্জন গর্জন করে। তাহলে লোকগুলো কাউকে সম্মান দেবে না? কেন, তোকে কি অপমান করেছিল? অপমান না করলে বোধহয় ওর পেটের ভাত হজমই হয় না। অনিমা, তাই তুমি কিছু বললে যা তা করে অপমান ওর কথা কিছু মনে করিস না মা। ও যে কাকে কখন কি বলতে হয় তা এখনো শেখেনি। কিন্তু বাবা আচ্ছা, তো দাদা কোন কোথায়? ওই তো সামনে মায়ের সঙ্গে তর্ক করছে। যা বাবা টাকা হয়ে গেছে ওসব কথা বলছি উঠে ফেলে দিয়ে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা কর। তোর বাবাকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দে। কিসের সহযোগিতা? আর পাঁচজন ছেলে যেমন তাদের বাবাকে সহযোগিতা করে তুইও সেই সহযোগিতাই করবি। ওই ভদ্রলোক আমাকে কি সহযোগিতা করছে যে আমি ওকে সহযোগিতা করবো? শুনুন ভদ্র মহিলা, ওই ভদ্র হচ্ছে আমার বাবা। এই কথা ভাবতে আমার কি না করে। এত বড় কথাটা তুই বলতে পারলি? কেন বলবো না, কেন বলবো না যে আমার সম্মান রাখেনি আমিও তার সম্মান রাখতে পারবো না? তার মুখের ভাষা এত জঘন্য হয়ে গেছে। এই জঘন্য মানুষের ঔরসের জন্মানো ছেলের মুখের ভাষা তো জঘন্যই হবে। শুনুন ভদ্র মহিলা, আপনার সেই স্বামী জগৎকে জানিয়ে দেবাই আমার পক্ষে কোন রকম সহযোগিতা করা সম্ভব নয়। মাকে তুই ভদ্রমহিলা বলে অপমান করছিস দাদা? মাকে প্রতিমা, ছি দাদা ছি। সে মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছি। সেই মাকে ভদ্রমহিলা বলে অপমান করতে তো লজ্জা করছে না? প্রতিমা, ওর লজ্জা হবে কেন রে মা? লজ্জা পাওয়ার কথা তো আমার। কারণ শত অভাবের মধ্যে তোকে দুই বোনকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষ করতে পারলেও ওকে যে আমি মানুষ করতে পারিনি। বাবা বাবা বলছে কেন? বাবা বললে তো তোমার মান সম্মান যাবে। ভদ্রলোক বলো, ভদ্রলোক। সে তো বলবোই, আগে বাবা হওয়ার যোগ্যতা অর্জন করো, তারপর তুমি বাবার সম্মান পাবে। করছে না, করছে না। যে আমাকে কোন রকম ভাবে সহযোগিতা করতে পারে না, যে আমাকে বারবার অপমান করে, তাকে আমি সম্মান দিতে পারবো না। এই কথাগুলো তোকে কে শিখেছে? ওই ভদ্রলোক নাই ভালো মর্গিনা। প্রতিমা, সম্পর্কে আমাদের মা প্রতিমা, আজকে মাকে ভদ্রমহিলা বলে অপমান করতে এতটুকু মাত্র না। আজকে যে মানুষটাকে ভদ্র বলে বারবার আঘাত করতে সেই মানুষটাকে নিজে রাখে তার মতো তুলে দিয়েছে খাওয়া নিজে ছেঁড়া জামা প্যান্ট করে তোকে কিনে দিয়েছে নামি দামি জামা প্যান্ট। তাই সারা পর্যন্ত বাবাকে ভদ্র বলে অপমান করছে। এই কথা যদি বাইরের কোনো মানুষ শোনে তুই তোর ভালো করিয়ে তোকে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। এটাই হয় কি? তোকেও আমি একেবারে মেরেই। ভাব থেকে তুমি চলে আসছো। যে মেয়েটা তার স্কুলে টিফিন খরচ মারছে, প্রতি বছর ভাই ফোটা দিনে তোমার কপালে ফোটা দিয়ে মিষ্টি কিনে এনে খাওয়ায়, যে মেয়েটা প্রতি বছর রাখি পূর্ণিমার দিনে তোমার হাতে রাখি বুলিয়ে দেয়, সেই মেয়েটা দিকে তেড়ে আসতে তোমার লজ্জা করছে না? করছে না, করছে না। যে আমাকে বারবার অপমান করে তাকে আমি একেবারে মেরেই ফেলবো। সত্যি দাদা তো জবাব নেই দাদা জবাব। প্রতিমা, অনেক বয়স অনেক ছোট তুই তার থেকে বয়স অনেক অনেক বড়। তাই তোর মতো দুজন ব্যক্তিকে সম্মান না জানিয়ে উনি সঙ্গে অপরাধ করছে। তাই ও শাস্তি পাওয়া দরকার। কিন্তু তুই যে তোর তুই ছোট বলিকে গাড়ি যাবে ওর উপর যখন তখন মারতে পারিস তার জন্য তোকে কি মারা দরকার? চোর খুশি না দুটো এত বড় অপমান! নিজের মা বাবা বলতে ভাবে অপমান করতে পারছিস না? যত খুশি আমাকে অপমান করো, তাতে আমার কোনো দুঃখ নেই। ওকে বলে দে অন্যকে অপমান করেও যেন নিজে অপমানিত না হয়। বাবা করো, তাই বাবার সামনে তার সন্তান যদি অপমানিত হয়, সে আঘাতকে আমি সহ্য করতে পারবো না। অনেক হয়েছে, জীবনের পরিমাণ না করলেই চলবে। সেদিকে দু চোখ চাই, আমি সেদিকে চলে যাবো। ওকে বলে দেবো গৌরী, যেখানে খুশি যাক, কিন্তু যাওয়ার আগে যেন কিছু খেয়ে যায়। এরপরে